এখন বাজে সকাল ৭টা। ঘুম থেকে উঠে পড়েছি। উঠে পড়ে ফ্রেশ হয়ে নিয়ে তারপর একটু জানালার কাছে গিয়ে দাঁড়ালাম। দেখলাম তখনও ভোরের আলো ঠিক করে ফোটেনি। সবে সবে ভোর হচ্ছে। আমি সবার আগে যেটা করলাম সেটা হচ্ছে চালটা ধুয়ে ভাতটা বসিয়ে দিলাম। কারণ ভাতটা হতে একটু সময় লাগবে। আর তারপরেই আমি যেটা করি সেটা হলো ডিশওয়াশার থেকে আগের রাতে যা বাসন ঢুকিয়েছিলাম পরিষ্কার করার জন্য সেগুলো সব বার করে ডিশওয়াশারটাকে খালি করে রাখি। যাতে করে রান্নাবান্না করতে করতে যখনই আমার কোনো জিনিসপত্র নোংরা হবে আমি ডাইরেক্টলি ড্রপ করতে পারবো ডিশওয়াশারে। না হলে না ভীষণ ওই সিঙ্কটা নোংরা হয়ে যায় আর ভর্তি হয়ে যায় পুরো। যেটা আমার একদমই ভালো লাগে না। আমার কি মনে হয় জানেন তো? মানে যারা এই রান্নাঘরে একটু বেশি সময় কাটান, মানে রান্নাবান্না করতে হয় অনেকটা, বা আমাদের মতো যারা বিদেশে থাকে, যাদের কোনো হেল্পিং হ্যান্ড থাকে না, তাদের কাছে এই ডিশওয়াশার জিনিসটা হলো পৃথিবীর শ্রেষ্ঠ আবিষ্কার। তার কারণ এই ডিশওয়াশার আছে বলে আজ বিশ্বাস করতে পারবেন না, আজ প্রায় ৬ মাস হতে চললো আমি এখানে জার্মানিতে এসেছি। আমি কিন্তু মানে খুব সামান্য নিজের থেকে বাসন মেজেছি। সবটাই কিন্তু আমি করেছি এই ডিশওয়াশারের মাধ্যমে। এই ডিশওয়াশারটা এতটা কাজের, মানে কি বলবো, সমস্ত কিছু, মানে স্পুন থেকে শুরু করে ফোক থেকে প্লেটস, তারপরে চপিং বোর্ড, তারপরে রাইস কুকারে যেটাতে রাইস চড়াই, মানে রাইস যেটাতে রান্না করা হয় সেটা, তারপরে কড়া ফড়া সব কিছু কিন্তু এগুলোতে সুন্দরভাবে ধোয়া হয়ে যায় অ্যাকচুয়ালি। আর কেমন ধোয়া হয় যদি প্রশ্ন করেন তাহলে বলবো যে আমরা তো সেইভাবে একদম খুব কষিয়ে ঝাল টক হ্যান ত্যান এই সমস্ত খাই না, মানে ভীষণই ওই ঝাল দেওয়া বা একটু ঝোল পাতলা খাই। সেই কারণে আমাদের কিন্তু দিব্যি এগুলো সব পরিষ্কার হয়ে যায়। মাঝে মাঝে এই ভাতের যেটা ফ্যানাটা নিচে পড়ে থাকে সেটা হয়তো উঠতে চায় না, একটু ঘষে দিয়ে আবার সেটা ঢুকিয়ে দিলে ডিশওয়াশারের মধ্যে ওটা কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায়। এদিকে আমি ভাতের সাথে মিশিয়ে দিচ্ছি হাফ চামচ চিয়া সিড আর হাফ চামচ ফ্ল্যাক্স সিডস। এই কারণেই মেশাই যাতে করে ওর বাবা আর মেয়ে বুঝতে না পারে, ভাবে যে কোনো একটা তরকারির ফোড়ন খাচ্ছে বা কিছু সামথিং, এইভাবেই খেয়ে নেয়। তার কারণ আলাদা করে আর এগুলোকে দেওয়া সম্ভব হয়ে ওঠে না আমার, তাই জন্য আমি ডেলি যখনই ভাত বানাই তখনই আমি এটা অ্যাড করি। এদিকে আগে থেকেই আমি একটু ওটসের গুঁড়ো বানিয়ে রেখেছিলাম, সেটাতে একটু জল মিশিয়ে একটা পাতলা ব্যাটার বানিয়ে নিচ্ছি। তার মধ্যে আমি অ্যাড করব বিভিন্ন ভেজিটেবলস দিয়ে একটা চিলা বানিয়ে দেব, যেটা টক দই দিয়ে খেতে আমার মেয়ে ভীষণ ভালোবাসে। তো যেটা বলছিলাম যে এই ডিশওয়াশার, মানে কি বলুন তো, বিদেশে তো জীবনটা ভীষণই একার, মানে এখানে কোনো হেল্পিং হ্যান্ড থাকে না, জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সব কিছুই আপনাকে নিজের থেকে করতে হবে। সেই কারণে এই যে ডিশওয়াশার জিনিসটা, এটা কিন্তু সত্যিই একটা ম্যাজিক্যাল একটা ইনভেনশন বলে আমার মনে হয়। তাহলে ভাবুন না, এই শীতের মধ্যে বাইরের টেম্পারেচার এত লো, ৩ ডিগ্রি ৪ ডিগ্রি ৫ ডিগ্রি এখন মাইনাসে যাবে, তার মধ্যে এত ঠান্ডার মধ্যে এরকম বাসন কোসন মাজা সত্যি পসিবল না। তো এই ডিশওয়াশারটা আছে বলে ভীষণ সুবিধে হয়েছে আমাদের। এখন তো ডিশওয়াশার কালচারটা ইন্ডিয়াতেও চলে এসেছে, আমার চেনাশোনা অনেকের বাড়িতেই রয়েছে। তো এটা কিন্তু খুবই কাজের একটা জিনিস। ও বলতে ভুলে গেছিলাম, ২ চামচ ওই ওটস গুঁড়োর সাথে কিন্তু আমি ২ চামচ একটু ওই আটাও মিশিয়েছি, কারণ একটু জাস্ট এক্সপেরিমেন্ট করার জন্য আর কি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। তো আজকে সোমবার, আমি ব্লগটা এখান থেকে শুরু করছি, আমার কিচেন থেকে। দেখতেই পেলেন যে সকালবেলা আমি অলরেডি ভাত বসিয়ে দিয়েছি, এখন আমি ব্রেকফাস্টগুলো বানাবো, মানে চিলাগুলো বানাবো। আর কারি অলরেডি প্রিপেয়ার করা আছে কালকে থেকে। তো বাইরে প্রচন্ড ঠান্ডা, ৩ ডিগ্রি। মামাকে এখন ওঠাতে হবে, ওকে উঠিয়ে প্যাক করে রীতিমতো আমাকে স্কুলে দিয়ে আসতে হবে। আর ওর বাবাও অফিস যাবে স্নান টান করে এই ঠান্ডার মধ্যে, ভাবুন। তো যাই হোক, ভাবলাম যে এখান থেকে ব্লগটা এখন শুরু করা যাক, তারপর সারাদিন তো কি কি করবো দেখাবোই আপনাদেরকে। একে একে সব ভেজিটেবলসগুলো এবার অ্যাড করে নিচ্ছি। ওই একটু গাজর কুচোনো রয়েছে, একটু বিটরুট কুচোনো রয়েছে, তারপরে রয়েছে ক্যাপসিকাম, আর এর মধ্যে একটু নুন মিক্স করব, আর একটু কাঁচা লঙ্কা দেবো, কিন্তু যেহেতু মাম্মাম খাবে বেশি দেবো না, একদম অল্প, জাস্ট কাঁচা লঙ্কার ওপরের পোর্শনটা একটুখানি কেটে দেবো। ওর বাবাও কিন্তু ইনফ্যাক্ট এটাই খেয়ে যাবে অফিসে। এটা কিন্তু খুব ভালো একটা হেলদি ব্রেকফাস্ট রেসিপি অপশন, যেটা আপনারাও ট্রাই করতে পারেন বাড়িতে।
এরপর একে একে আমি চিলাগুলো বানিয়ে নিচ্ছি, সময় ভীষণই কম, এর মধ্যে সমস্ত চিলাগুলো বানাতে হবে, মামামকে খাওয়াতে হবে, তো সেই জন্য আর সেভাবে ভিডিওটা আমি কন্টিনিউ করতে পারলাম না। যাই হোক, এইভাবেই মোটামুটি আমি ব্যাটারগুলো ওই প্যানের মধ্যে অল্প তেল দিয়ে স্প্রেড করে এপিট ওপিট একটু হালকা সেঁকে দিয়ে তারপর টক দই দিয়ে ওদেরকে সার্ভ করেছিলাম। একটু আগে আপনাদেরকে বলেছিলাম যে বিদেশের জীবনটা কঠিন, সব কিছু নিজের থেকে করতে হয়, কোনো হেল্পিং হ্যান্ড পাওয়া যায় না। এই দেখুন, আমি জানলার বাইরে কি দেখলাম, আমাদের পাশেই একজন খুব বয়স্ক কাপল থাকেন। এই পুরো বাড়িটা কিন্তু ওনাদের, উনি কিন্তু গাড়ি নিজেই চালিয়ে বেরোন দেখি, অনেক বাজার করে নিয়ে আসেন দেখি, বাজার করে। তারপর এই দেখুন না, এখন গাছ কেটে গাছের যে পাতাগুলো নিচে পড়েছে ওগুলো একে একে ভালো করে তুলে ফেলছে, মানে প্রপার জায়গাতে যেখানে ফেলতে হয়। অনেক কষ্টে মামামকে তুললাম, ও ঘুম থেকে উঠবে না, বাচ্চাদেরকে ঘুম থেকে সকালবেলা উঠে মানে টেনে তোলা ভীষণ আমার খারাপ লাগে, বাট কিছু করার নেই, স্কুলে তো ওকে যেতেই হবে। তো খুব ট্যান্ট্রামস করছিল, তারপর যাই হোক ওকে ভালো করে রেডি করলাম। এই দেখুন পুরো প্যাক করেছি ওকে, 2-3টে করে লেয়ার করে জামা কাপড় পরিয়েছি, তারপর এখন বাইরে ওকে ছাড়তে যাওয়ার পালা। এখন মনে হচ্ছে না ঘরের মধ্যে একজন চোর ঢুকে যাচ্ছে। দেখুন এত ঠান্ডাতে আমার অবস্থা কি হয়েছে, পুরো কালো ওই নেক গার্ড, তারপরে সব কিছু পরে টরে আমি একদম মামামকে ড্রপ করতে স্কুলে গেছিলাম, এই ফিরলাম। মাঝে মাঝে ইচ্ছে করে নারকেলের দুধ দিয়ে কোনো একটা নিরামিষ তরকারি বানাতে, বাট এভাবে মানে কখনো না এখানে নারকেল সেভাবে দেখিনি কোনো একটা স্টোরে, বাট একটাই মাত্র স্টোর আছে কাফল্যান্ড বলে, যেখানে কিন্তু আমি একদিন নারকেল দেখেছিলাম। ওমা, তার দাম শুনলে আপনি পুরো চমকে যাবেন। তার দাম মানে একটা মিডিয়াম সাইজ বা তার থেকেও ছোট হয়তো, তার দাম ছিল 150 থেকে 200 টাকা। তো অবভিয়াসলি সেটা আমি এত দাম দিয়ে তো খাবোই না। তো যাই হোক, আমরা লিডল বলে যে স্টোরটাতে জেনারেলি জিনিসপত্র সব কিছু কিনি, সেখানে না এইটা আমরা লাকিলি ফ্রিতে পেয়েছিলাম। এটা হচ্ছে একটা কোকোনাট মিল্কের ক্যান, যেটা অনেকদিন আগে আমার হাজব্যান্ড নিয়ে এসেছে, প্রায় 2 সপ্তাহ মতো হয়ে গেল। তো ভাবলাম একটু বানানো যাক এটাকে কেটে, তো ভাবলাম যে কিভাবে কাটবো। তো এদিকে দেখলাম যে আমার যে ওনার, রুম ওনার, ও কিন্তু এই ক্যান কাটারটাও দিয়েছে সাথে। তো তো ভালো করে সুন্দর করে ক্যান কাটারটা দিয়ে মোটামুটি এটা কেটে গেল, বাট দেখুন না ক্যানটা মোটামুটি ওর মধ্যে ডিপ হয়ে গেল। তো যাই হোক ওটাকে ফেলে তারপর দেখা যাক কি বানাই আজকে। এখন আমি বানাবো আলু ফুলকপি দিয়ে নারকেলের দুধ দিয়ে তরকারি, আর ঝিঙের বাটা, মানে ঝিঙের যে ছালগুলো সেই বাটা। তো আজকে মামামের তো বিকেলবেলা আছে হ্যালোইন সেলিব্রেশন। হ্যালোইন এখানে সেলিব্রেশন কীভাবে করা হয় সেটা আজকে দেখবো প্রথমবার। তো হ্যালোইন জানেন তো এখানকার খুব ইম্পর্টেন্ট একটা ফেস্টিভ্যাল, যেরকম আমাদের দুর্গাপুজো হয় খুব ভালোভাবে ধুমধাম করে সেলিব্রেট করা হয়, তো এখানেও তেমনি হ্যালোইনটা সেলিব্রেট করা হয়। এই হ্যালোইনটা কিন্তু মোস্টলি এই যে ওয়েস্টার্ন ক্রিশ্চানরা ওরাই সেলিব্রেট করে। তো ওই 31 অক্টোবর এভরি ইয়ারের, তো সেখানে ওই দিন ওরা সেলিব্রেট করে। তো এই দিন ওরা মনে করে যে যারা যারা মারা গেছে, ধরুন খুব প্রিয়জন যারা, বা কোনো শহীদ যারা হচ্ছে দেশের জন্য, বা ধরুন কোনো সাধু পুরুষ যারা মারা গেছে, তো তাদের উদ্দেশ্যে তাদেরকে মনে করা, এই দিনটাতে ওরা মনে করে তার আছে, তো তাদেরকে প্লিজ করার জন্য এরকম অনুষ্ঠান এই দিনটাকে ওরা সেলিব্রেট করে। রকমভাবে সেলিব্রেশন হয়, ছোটো ছোটো বাচ্চারা বাড়ি বাড়ি যায় কস্টিউম পরে, মানে ভয়ানক মুখোশ পরে, যে ওনার আছে বাড়ির সবাইকে ভয় পাইয়ে দেয়, থ্রেট করে যে আপনি আমাকে অ্যাপেল দিন বা জুস দিন বা ব্রেড দিন, বা না হলে কোনো কয়েন দিন, না দিলে আপনার ক্ষতি করে দেবো। তো এটা এক ধরনের। তারপর অনেক কস্টিউমস পরে, মানে খুব ভয়ানক কস্টিউমস পরে, বা নিজেদেরকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পেন্ট করে, মাস্ক পরে ওরা বাড়ি বাড়ি গিয়ে বাড়ির সামনে কোনো একটা প্লে করলো, প্লে দেখিয়ে ঘরের যে ওনার আছে তার কাছ থেকে কিছু নিল। তো এইভাবে ওরা সেলিব্রেট। বাইরে তো প্রচন্ড ঠান্ডা, তো সেক্ষেত্রে আমরা ঘরের মধ্যে সার্ভাইভটা করছি কি করে। তো কি বলুন তো, কয়েকটা জিনিস দেখাই। প্রথমত এই যে বাইরের জাস্ট এখান থেকে এই যে ঘরের মধ্যে এটা প্রায় 1.5 হাত মতো, মানে এই যে ঘরের দেওয়ালের যে থিকনেসটা সেটা 1.5 হাত মতো। তো সেটার জন্য ঘরটা একটু যথেষ্ট মজবুত ভাবে তৈরি, তার জন্য ঘরের মধ্যে কোনো ঠান্ডা ঢোকে না, এক। আর 2 নম্বর হলো এখানে দেখুন এরকম বড় বড় হিটার, এই যে এরকম বড় বড় হিটার রাখা আছে, যেটা কিনা অটোমেটিক্যালি বাইরের যেরকম টেম্পারেচার থাকবে সেই অনুযায়ী এইগুলো হিটিং হবে, ঠিক আছে। তো আস্তে আস্তে করে হিট করতে থাকবে। আর এই দেখুন এখানে কিন্তু কমানো বাড়ানো যায়, 4-এ দিতে পারেন, 5-এ দিতে পারেন, 5-এর সব থেকে বেশি গরম হবে, নাহলে ঠান্ডাতেও 1-এও, এই যে এটা হচ্ছে চিলি, মানে ঠান্ডার একদম সিম্বলটা, তো আপনি এটাও করতে পারেন। আর এটা হচ্ছে সব থেকে হাইয়েস্ট। তো এই রকম হিটার না সব জায়গাতেই আছে। ধরুন এটা আমাদের বেডরুমেও কিন্তু রয়েছে, বেডরুমে রয়েছে, আমি মামামের টাওয়েলটা কিন্তু শুকোতে দিয়েছিলাম। তো এরকম বড় বড় হিটার কিন্তু এখানে রয়েছে, ওখানেও একটা রয়েছে। তো দেখতেই পেলেন আমাদের হিটার আছে, বেডরুমে 2টো আছে, বাথরুমে একটা আছে, কিচেনে একটা আছে, আর আমাদের হল ঘরে 2টো আছে। তো টোটাল
ছটা ছটা হিটার এরকম বড় বড় রয়েছে, যেটা কন্টিনিউয়াসলি চলছে, মানে এটা অটোমেটিক হিটার। বাইরে যেরকম টেম্পারেচার থাকবে সেরকম অনুযায়ী এটা স্লো হিটিং করতে থাকবে, যাতে করে আমাদেরকে বাইরে মানে ঘরের মধ্যে একদম নর্মাল ফিল হয়, যেরকম ঘরে একটা পাতলা হয়তো সোয়েটার লাগালাম, মানে নর্মাল যেটা বিয়ার করতে আমরা পারবো, উইচ ইজ বিয়ারেবল। তো সেরকম একটা ঠান্ডা ঘরের মধ্যে থাকে। তো সেই কারণে ঘরের মধ্যে অতটা কিছু ফিল করতে আমরা পারি না, কিন্তু যখনই বাইরে যাই তখনই পুরো দস্তুর আমাদেরকে মাথা প্যাক ট্যাক করে যেতে হয়, মানে হুট করে যে কোথাও বেরিয়ে পড়বো তার কোনো অবকাশ নেই। তো এইটা একটা চ্যালেঞ্জ আমার মনে হয় এখানে। তো এই হলো ব্যাপার। তাই আপনাদেরকে ভাবলাম যে জানাই, অনেকদিন ধরে ভাবছিলাম যে জানাবো করে যে কিরকম আমাদের এখানে এত ঠান্ডা, অথচ আমরা কিভাবে সার্ভাইভ করছি। এক তো এই যে ঘরটা আছে, সেই ঘরের দেওয়ালটা ভীষণ মোটা, 1-1.5 হাত মতো। তো সেটা একটা ব্যাপার, তার জন্য ঘরের মধ্যে খুব একটা হিট ঢোকে না। আর 1 নম্বর, আর 2 নম্বর হচ্ছে হিটিং ওই হিটারগুলো রয়েছে। তো এইভাবেই আমরা এখানে সার্ভাইভ করছি। বাইরে বেরোলে পুরো শুধু চোখ দুটো বাদ দিয়ে সব পুরো ঢেকে ঢুকে যাচ্ছি, আর আমাদের ঘরের মধ্যে ঢুকলে একদম নর্মাল টেম্পারেচার। তো এখন আপাতত আমি জানলাটা খুলে রেখেছি, কারণ আমি রান্না করছি। আর আমাদের এখানে ওই চিমনি হয়, সেই চিমনিটা নেই আমাদের এখানে। তো এটা অ্যাকচুয়ালি না, এটা একদম ভীষণ জার্মান, ওল্ড জার্মান হাউস, যেটা একদম মডার্নিটিস কোনো মানে অ্যামেনিটিস এখানে নেই, মডার্ন অ্যামেনিটি কিছু নেই এখানে, মানে চিমনি টিমনি যেগুলো হয় সেগুলো একদমই নেই। বাট তো যাই হোক, এইভাবেই আমরা মোটামুটি এখানে সার্ভাইভ করছি আর কি। তো এবার চলুন রান্নাটা কি হচ্ছে দেখি, না হলে রান্না আবার পুড়ে যাবে। যে হিটারগুলো এগুলো কিন্তু ভীষণ সেফ, কারণ আমি এখানে দেখুন হাত দিচ্ছি, এটা কিন্তু গরম, কিন্তু এতটা গরম নয় যে আমি হাত দিলে একদম পুড়ে যাবে, সেরকম নয়। বাট এটা বেশ ভালো ওয়ার্মথ দেবে, এটাকে পুরো সারা ঘরে এটা ছড়িয়ে যাবে, সেরকম একটা টেম্পারেচার এখানে আছে। তো এটা একদমই সেফ, বাচ্চাদের থেকে একদমই সেফ এটা, মানে সেটা ভালো আপনাদেরকে জানিয়ে দিই। কারণ বাচ্চারা আমার মেয়ে দাম করে এখানে শুকুই, ঠিক আছে, আমি ডাবল ফাবল মাঝে মাঝে যথেষ্ট করি। যেটা বলছিলাম, এখন তো হ্যালোইন পার্টির একটা চলে এসেছে, যেখানে বাচ্চা থেকে বুড়ো সবাই মোটামুটি ওই ভূত পেতনি বিভিন্ন সাইজের সাজে, তারপরে সবাইকে ভয় দেখায়। তো এইভাবে এরা সেলিব্রেশনটা। আর এই পার্টিগুলোতে দারুণ দারুণ খাবার দাবার থাকে, ড্রিঙ্কস থাকে, বিভিন্ন ধরনের কেক থাকে, পেস্ট্রি থাকে। তো বলতে মোটামুটি আমাদের সব রান্নাবান্না শেষ, এবার খাওয়া দাওয়ার পালা। মামামকে স্কুল থেকে নিয়ে এসে তারপরে না আমার শরীরটা এত খারাপ করছিল, কোনো রকম ওকে খাইয়ে আমি শুয়ে পড়েছিলাম, আর গলাটা ভীষণই ব্যথা। আর এখন 4টে মতো বাজে, এখন উঠলাম, আর দেখুন না কিরকম অন্ধকার হয়ে গেছে, প্রায় লাইট জ্বলছে বাইরেটাতে। এখন যা সমস্যা না, তাড়াতাড়ি এখন আজকাল একটু সন্ধে হচ্ছে। তো যাই হোক, এখন মামামকে নিয়ে যাবো স্কুলে, ওর আজকে ল্যান্টার্ন প্রসেশন আছে, তো আপনারা জানেনই। বাট ইমেল এসেছে যে এই বছর প্রসেশনটা হবে না, কারণ আজকে ওয়েদারের ফোরকাস্টে দেখাচ্ছে বৃষ্টি হবে। তো আজকে ওদের ডে কেয়ার সেন্টারেই হবে। তো সেই জন্য ওকে এখন ওখানে নিয়ে যাবো রেডি করে। তো চলুন আমাদের সাথে চলুন। মামামের স্কুলে পৌঁছে গেছি। তো আজকে ওদের ল্যান্টার্ন প্রসেশনটা কিন্ডারগার্টেনেই ছিল। তো এখানে প্রচুর অ্যাক্টিভিটিস ছিল, যথারীতি আমি তো কোনো কিছুরই ছবি তুলতে পারবো না, তার কারণ ওখানে অনেক বাচ্চা সবাই ছিল। তো এগুলো তো তোলা বারণ। তো সেই জন্যই কিছু হ্যালোউইনের ডেকোরেশনও ছিল। তো সব মিলিয়ে মোটামুটি, আর প্রচুর খাওয়া দাওয়া ছিল, অনেক কেকস ছিল, তারপর ব্রেড ছিল, তো ওয়াইন ছিল টেবিল। আর আজকে না প্রচুর বৃষ্টি হচ্ছিল, তাই জন্য আর কিছু শ্যুট করতে আমি পারিনি। তো এখন বাড়ি ফেরার পালা, দেখুন কিরকম অন্ধকার হয়ে গেছে, এখন বাড়ি ফেরা যাক। হ্যালোইন সেলিব্রেট করে এলাম, আসতে না আসতে দেখতে পেলাম এরকম হোয়াইট ওয়াইনের একটা বটল, যেটা আমার হাজব্যান্ডকে ওর ম্যানেজার দিয়েছে অফিস থেকে না, উনি পার্সোনালি দিয়েছেন, কারণ ক্রিসমাস আসছে, তাই জন্য ক্রিসমাস গিফট হিসেবে ওনাকে মানে আমার হাজব্যান্ডকে দিয়েছে। আর ওদিকে কয়েকটা জিনিস শেষ হয়ে গেছিলো, তো আমার হাজব্যান্ডকে বলে দিয়েছিলাম, ও অফিস থেকে আসার সময় নিয়ে চলে এসেছে। একটু সাজুগুজু করেই গেছিলাম মামামের হ্যালোইন পার্টিতে, বাট মেকআপটা একদমই তুলিনি। তো একদম ডিনার করছি এখন, ডিনারের পরে একদম তুলে ফ্রেশ হয়ে একদম ঘুমোবো।
হ্যালো, তো আবার চলে এসেছি। তো আমার গলাটা পুরো বসে গেছে, নিশ্চয়ই বুঝতে পারছেন। তো খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে, আমি আর বিশেষ কিছু কাজ করলাম না। তো মানে ঠান্ডা প্রচুর লেগে গেছে, তো আমি এখন শুয়ে পড়বো, লেপের মধ্যে ঢুকে পড়বো। তো ভাবলাম ব্লগটা এন্ড করি। তো দেখা হচ্ছে আপনাদের সাথে খুব তাড়াতাড়ি নেক্সট একটা ব্লগে। ততক্ষণের জন্য খুব ভালো থাকবেন। আর কালকে স্কুলে মামামকে নিয়ে যাবো না, ডিসাইড করেছি, কারণ একটা দিন একটু রেস্ট নিলে বোধহয় একটু ঠিক বেটার ফিল হবে। তো এই হচ্ছে প্ল্যান। তো ব্লগটা আমি এখানেই শেষ করলাম। ভালো থাকবেন সবাই। আর আমার এই ব্লগগুলো কেমন লাগছে অবশ্যই জানাবেন, কিন্তু মানে ভালো লাগলে লাইক করবেন, একটা কমেন্ট করবেন কোন পার্টটা ভালো লাগলো, আরও কী কী জিনিস দেখতে চান, আপনাদের কোয়ারিজ অবশ্যই কমেন্টে দেবেন। আমি যথাসাধ্য চেষ্টা করবো রিপ্লাই করার, সেগুলো। দেখা হচ্ছে পরে একটা ব্লগে। বাই।